এমন রোড দিয়ে বাইক চালাতে মজাই আলাদা। এমন রোড ঢাকার মধ্যে থাকলে ভালোই লাগতো। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ যাচ্ছি ঢাকা-নারায়ণগঞ্জ বর্ডারে, যেখানে ২ জেলাকে বিভক্ত করেছে একটি নদী। সেই নদীর পাড়েই যাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আরও ৪ জন। ঢাকা-সিলেট হাইওয়ে রোডের একটি সুন্দরতম রাস্তা এটি। তবে বেশি দীর্ঘ নয়। যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত ৫ থেকে ৬ কিলোমিটার হবে। এমন রোড দিয়ে বাইক চালাতে মজাই আলাদা। এমন রোড ঢাকার মধ্যে থাকলে ভালোই লাগতো। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। অনেকেই হয়তো পড়েছেন কলিমুদ্দি দফাদার গল্প। এই কলিমুদ্দি দফাদার গল্পের শীতলক্ষ্যা নদীর পাড়েই আমরা এসেছি। নদীর দৃশ্য ভালোভাবে উপভোগ করার জন্য আমরা ব্রিজের উপরে উঠলাম। আমরা নদীর যে পাড়ে আছি সেটা ঢাকা জেলা, আর ওই পাড়টা নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে। ঢাকার আশেপাশে যতগুলো নদী আছে সবগুলোই দূষিত। নদী থেকে যে বাতাস আসছে সেটাও প্রচণ্ড দুর্গন্ধ। তবু অনেকে এই পানিতেই নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ ঢাকার মধ্যে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে গেলেই এই গন্ধ নদীর মধ্যেই ঘুরে বেড়াতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। আমি ভিডিও করছিলাম, আর আমার সাথে যারা এসেছেন তারা নিজেদের মধ্যে ছবি তুলছিল। তাই আমি বললাম, আমাকেও একটা ছবি তুলে দিন। পরে সবাই মিলে একসাথে ছবি তুললাম। সেখানে আর কিছুটা সময় আমরা অতিবাহিত করেছি। আমাদের পরবর্তী গন্তব্য পাশেই কোনাপাড়ার মিনি কক্সবাজার খ্যাত বালুর মাঠে। আমরা সেইখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই ভিডিওতে মিনি কক্সবাজারের ভিডিওটি তুলে ধরব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।